আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন E8B1 আগরগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন। দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন। সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ববর্তী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে আমরা পদের বিবরণ ও সংখ্যা দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে সমাজকর্মী ইউনিয়ন, যেখানে 2400টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি এইচএসসি পাস করেই আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে রয়েছে 370টি শূন্যপদ। এখানেও আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, প্লাস কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতিসহ আপনাকে পারদর্শী হতে হবে। অন্যান্য কারিগরি ও প্রশাসনিক পদে 200টি শূন্যপদ রয়েছে। এখানে পদ অনুযায়ী ন্যূনতম এইচএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট 2970 জনকে নিয়োগ দিবে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর। তাই আমার বেকার ভাই ও বোনদের বলছি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ আপনি কখনোই হাতছাড়া করতে চাইবেন না, কেননা সমাজসেবা অধিদপ্তরে এমন ধামাকাদার বড় নিয়োগ বিজ্ঞপ্তি খুব কমই দেখা যায়। তাই অবশ্যই এখনই আবেদন করুন। আর এর জন্য আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে হবে। আবেদনের সময়সীমা দেখুন, আবেদন শুরু 26শে ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে 25শে জানুয়ারি 2026 বিকাল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে দেখুন আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী। বয়সসীমা 18 থেকে 30 বছর যাদের, তারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদন ফি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে এবং নিয়ম অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে দেখুন, আবেদনপত্রের সাথে রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। বিশেষ নির্দেশনায় আমরা আরও দেখতে পাচ্ছি, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা পরবর্তী আপডেট সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি SMS এর মাধ্যমে জানানো হবে এবং বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ বলেছেন, এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হয়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।